হাই ভোল্টেজ ঘাটাল লোকসভা নির্বাচন, একদিকে দেব অন্যদিকে হিরণ। ভোটের প্রচারে জনসংযোগে কেউ গেলেন হরিনাম সংকীর্তনে, কেউ নামলেন খেলার ব্যাট হাতে। আর তাদেরকে দেখতে উচ্ছ্বাস ঘাটাল শহরে। সকাল থেকেই দুই তারকা প্রার্থীর প্রচারে সরগরম হয়ে রইল পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম লোকসভা কেন্দ্র ঘাটাল। আজকে নির্বাচনী প্রচারে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে নাম সংকীর্তনে খঞ্জনি বাজিয়ে পায়ে হেঁটে ঘুরে সারলেন প্রচার। আর কেউ বা দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে এলাকায় র্যালি শেষে চায়ের দোকানে আড্ডা, তারপর ক্রিকেটে ব্যাট হাতে সারলেন সারা দিনের প্রচার। লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই রীতিমতো উষ্ণতার পারদ চড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। জেলার অন্যতম হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন হলো আর এই ঘাটাল। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে শুভ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দুই তারকা প্রার্থীর প্রচারে সরগরম ঘাটাল। দেব হিরণের প্রচারে সাধারণের উচ্ছ্বাস। আজ সকাল থেকেই একের পর এক প্রচারে রয়েছেন হিরণ এবং দেব। ভোটের প্রচারে জনসংযোগে গেলেন, হরিনাম সংকীর্তন করছেন, দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি। হিরণ রয়েছে, আর একদিকে রয়েছে দেব। তৃণমূলের তারকা প্রার্থী ঘাটালে হুড খোলা গাড়িতে র্যালি করছেন, এমনটাই ছবি। সকাল থেকে জনসংযোগ ছাড়লেন, একের পর এক সাধারণ মানুষের উচ্ছ্বাস। দেব হিরণের প্রচারকে ঘিরে একদম ঘাটাল লোকসভা কেন্দ্র কিন্তু সাজো রব। দুদিকেই তারকা প্রার্থী ভিড় জমিয়েছেন চায়ের দোকানে। দেব সেখানে দাঁড়িয়ে চা খাচ্ছেন, জনসংযোগ সারছেন, পাশাপাশি ব্যাট বল হাতে ক্রিকেট খেলাতেও মেতেছেন। কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সেলফি তুলছেন দেব। অন্যদিকে কিন্তু হিরণও রয়েছেন। দেব আর হিরণের প্রচারে সাধারণের মধ্যে উচ্ছ্বাস। দুই তারকা প্রার্থীর প্রচারে সরগরম ঘাটাল। আজকে সকাল থেকেই নির্বাচনী প্রচারে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে নাম সংকীর্তনে খঞ্জনি বাজিয়ে পাড়ায় ঘুরে পাড়ার মোড়ে হেঁটে হেঁটে জনসংযোগ করছেন দেব। অন্যদিকে জনসংযোগ সারলেন হিরণ। লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই রীতিমতো উষ্ণতার পারদ চড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। জেলার অন্যতম হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন কেন্দ্র হলো ঘাটাল। দেব এবং হিরণ কিন্তু প্রচারে যথারীতি ব্যস্ত। সরগরম ঘাটাল। দেব এবং হিরণকে দেখতে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের মধ্যে, এমনটাই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুই তারকা প্রার্থীর প্রচারে সরগরম ঘাটাল। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। সারাদিন কি কর্মসূচি ছিল, দেব হিরণ কিভাবে জনসংযোগ ছাড়লেন, বিস্তারিত জানাও শুভ। দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার সবচেয়ে হাই ভোল্টেজ যে লোকসভাটি রয়েছে সেটি হলো ঘাটাল লোকসভা। তার কারণ হচ্ছে এইবারে ঘাটাল লোকসভায় দুই তারকা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একই লোকসভা সিট থেকে। আর দুই তারকা প্রার্থীকে ঘিরে রীতিমতো উত্তেজনা উন্মাদনা রয়েছে এলাকার মানুষের মধ্যে। কিন্তু আজ সকাল থেকেই আমরা যেটা দেখতে পেলাম, দুই তারকা প্রার্থীর প্রচার একেবারে ভিন্ন আঙ্গিকে। তারা সারলেন জনসংযোগ। বিজেপি প্রার্থী হিরণময় ওরফে হিরণ আজ সকাল থেকেই তার জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন। একটি মন্দিরেতে গিয়ে সেখানে পুজো দিলেন, তারপর সেখান থেকে পায়ে হেঁটে বেশ কিছুটা এলাকা ঘুরলেন। তারপরে বেশ কিছু জায়গায় তাকে দেখা গেল নাম সংকীর্তন হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে। তারপরেই তিনি সাধারণত ধর্মীয় স্থানগুলিকে বেছে নিলেন আজকে তার প্রচারের কর্মসূচির অঙ্গ হিসাবে। উল্টো দিকে আজকে দেবকে দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার এলাকা এবং সুলতানপুর যে এলাকা, সেই গ্রামীণ এলাকার মধ্যে তার প্রচারের কর্মসূচি সারতে। সেখানে তিনি খড়ার পৌর এলাকার মধ্যে জনসংযোগ ছাড়লেন র্যালি করে। তার কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলেন দেব। র্যালির পাশাপাশি তিনি পৌঁছে গেলেন একটি চা দোকানে, সেখানে চায়ের থেকে সাধারণ মানুষের সাথে ছাড়লেন গল্প। তারপরে হঠাৎ দেখা গেল দুপুর যখন গড়ালো, তিনি পৌঁছে গেলেন স্থানীয় একটি ক্রিকেট মাঠে, যেখানে একটি ক্রিকেট খেলা চলছিল। ব্যাটে দেখা গেল তারকা প্রার্থীকে কিছুটা স্পোর্টিং একটা মুডে তিনি বলের মুখোমুখি হলেন, ক্রিকেটও খেললেন। এইভাবে জনসংযোগ ছাড়লেন দেব। অত বলা যেতে পারে যে আজকে ঘাটাল লোকসভা জুড়ে দুই তারকা প্রার্থীর প্রচার হলো একেবারে দুই ভিন্ন অঙ্গিকে। সাধারণ মানুষ উপভোগ করলেন, উন্মাদিত হলেন দুই তারকা প্রার্থীর প্রচারেতে।
একদম, ধন্যবাদ শুভ। দেব হিরণের প্রচারে সাধারণ মানুষের উচ্ছ্বাস সরগরম ঘাটাল লোকসভা কেন্দ্র, রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়লেন সাধারণ জনগণ। দেব এবং হিরণ একদম তারকা প্রার্থী, আর তাদের লড়াই একদম জমজমাট, এমনটাই কিন্তু দেখা গেল সেই ছবি। উন্মাদনাও লক্ষ্য করা গেল সাধারণ মানুষের মধ্যে।